সাবেক সিইসি গ্রেপ্তারের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি। অবৈধ মজুদের কারণে চালের দাম বাড়ছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মান বেঁধে প্রতি কেজি চালে 2 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে। মোদির সঙ্গে পেজেশকিয়ানের ফোনালাপ, অবিলম্বে উত্তেজনা হ্রাসের আহ্বান। এবং সর্বশেষ জানাবো, ট্রাম্প যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছেন, ইরান কিভাবে জবাব দেবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক সিইসি গ্রেপ্তারের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করেছে রাজধানীর উত্তরা থানা পুলিশ। এ সময় মব থেকে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি ও অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি সরকারের নজরে এসেছে। এই ঘটনায় দেশের নাগরিকদের প্রতি আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত সকল ব্যক্তির বিচার দেশের আইন মেনে হবে এবং বিচারাধীন বিষয় ও ব্যক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত দেবেন। অভিযুক্ত ব্যক্তির উপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ। মব সৃষ্টি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সকলকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামের সকল নাগরিককে সহনশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ করা যাচ্ছে। অবৈধ মজুদের কারণে চালের দাম বাড়ছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মান বেঁধে প্রতি কেজি চালে 2 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে। হঠাৎ করেই রাজধানী সহ সারা দেশে চালের দাম বাড়তে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে মান ভেদে প্রতি কেজি চালে 2 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে। বোরোর এই ভরা মৌসুমে চালের এই দর বৃদ্ধিতে বিপাকে পড়েছে ভোক্তারা। কিন্তু কেন বাড়ছে চালের দাম, যেখানে এখনও দেশের হাটবাজারগুলোতে বোরো মৌসুমের কাঁচা ধানের গন্ধই যায়নি? এছাড়া এবার বোরোর উৎপাদনও ভালো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারের মজুদ নীতিমালার তোয়াক্কা না করে অসাধু মজুতদার ও কর্পোরেট চাল ব্যবসায়ীরা বেশি পরিমাণে ধান কিনে মজুত করে রেখেছে। কৃষকের ধান সাধারণত মিলারদের হাতে একেবারেই নেই বললেই চলে, যার নেতিবাচক প্রভাব পড়েছে চালের বাজারে। তবে বর্তমানে বৈরী আবহাওয়ার কারণে চাতালে ধান শুকানো যাচ্ছে না, ফলে চালের উৎপাদন ও সরবরাহ কমে গেছে। এই কারণেও চালের দাম বেড়েছে বলে তারা জানিয়েছে। গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ও উত্তরাঞ্চলের বিভিন্ন মোকামে খোঁজ নিয়ে চালের দাম বাড়ার ও এ তথ্য পাওয়া যায়। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশও তাদের বাজার দরের প্রতিবেদনে সপ্তাহের ব্যবধানে চালের দাম বাড়ার তথ্য তুলে ধরেছে। গতকাল রাজধানীর খুচরা বাজারে মান বেঁধে প্রতি কেজি মোটা চাল ইরি অথবা স্বর্ণা 52 থেকে 60 টাকা, মাঝারি মানের চাল পাইজাম অথবা লতা 56 থেকে 65 টাকা ও সরু চাল নাজের শাইল মিনিকেট 70 থেকে 80 টাকা দরে বিক্রি হয়, যা সপ্তাহের ব্যবধানে মানভেদে চালের কেজিতে 2 থেকে 7 টাকা বেশি। আমাদের শেরপুর সংবাদদাতা জানান, প্রতিকূল আবহাওয়া ও মজুতদারদের কারণে উত্তরাঞ্চলের অন্যতম চালের মোকাম বগুড়ার শেরপুর ধান চালের দাম বৃদ্ধি পেয়েছে। বিগত 2 সপ্তাহের ব্যবধানে প্রতি বস্তা 250 টাকা থেকে 300 টাকা পর্যন্ত দাম বেড়েছে। ধানের মৌসুম শেষ হতে না হতেই ধান চালের দাম চিন্তিত হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ ও ধান চালের ক্ষুদ্র ব্যবসায়ীরা। খোঁজ নিয়ে জানা যায়, উত্তরাঞ্চলের অন্যতম চালের মোকাম শেরপুর উপজেলায় 8টি অটোমেটিক রাইস মিল, 5 শতাধিক রাইস মিল ও বেশ কয়েকজন আড়তদার রয়েছে। দাম বাড়ার কারণ জানাতে চাইলে এই মোকামের যমুনা সেমি অটো রাইস মিলের মালিক আয়ুব আলী জানান, বর্তমানে বৈরী আবহাওয়ার কারণে চাতালে ধান শুকানো যাচ্ছে না। এই কারণে চালের উৎপাদন ও সরবরাহ কমে গেছে। এছাড়া বড় বড় কর্পোরেট কোম্পানি এসিআই, রূপচাঁদা, আকিজ, প্রাণ, স্বপ্ন সহ এসব কোম্পানির প্রতিনিধিরা এই মোকাম থেকে পর্যাপ্ত চাল কিনে তাদের গোদামগুলোতে মজুত শুরু করেছে। পাশাপাশি এক শ্রেণীর স্থানীয় ব্যবসায়ীরাও চাল কিনে মজুত করছে, ফলে চালের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। নওগাঁ প্রতিনিধি জানান, দেশের ধান চাল উৎপাদনকারী অন্যতম এ জেলা নওগাঁয় এক সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে প্রতি কেজি 2 থেকে 7 টাকা। পাইকারি বাজারে প্রকারভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে 2-4 টাকা। ভরা মৌসুমে চালের এই অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ভরা মৌসুমে মিলারদের সিন্ডিকেট এবং মজুদ বিরোধী অভিযান না থাকায় চালের এমন আকস্মিক দাম বৃদ্ধি হয়েছে বলে মনে করছেন খুচরা চাল ব্যবসায়ীরা। মোদির সঙ্গে পেজেশকিয়ানের ফোনালাপ, অবিলম্বে উত্তেজনা হ্রাসের আহ্বান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কথোপকথনের সময় মোদী অবিলম্বে উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক শান্তির উপর জোর দিয়েছেন। আল জাজিরার লাইভ প্রতিবেদন অনুসারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নরেন্দ্র মোদী মাসুদ পেজেশকিয়ানের কাছ থেকে একটি ফোন পেয়েছেন। ফোন আলাপে মোদীকে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত সম্পর্কে অবহিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মোদী অবিলম্বে উত্তেজনা হ্রাস, সংলাপ এবং কূটনীতির উপর জোর দিয়েছেন এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা দ্রুত পুনরুদ্ধারের জন্য ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ট্রাম্প যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছেন, ইরান কিভাবে জবাব দেবে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন সকালে তার কার্যালয়ে ভাষণ মঞ্চে দাঁড়ান, তখন তিনি প্রথমে দেশের জনগণকে তার যুদ্ধের সর্বশেষ নাটকীয় পরিবর্তনের খবর জানানোর জন্য হিব্রুতে ভাষণ দেননি। এর পরিবর্তে তিনি ইংরেজিতে কথা বলেছেন। ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন বোমা হামলার পর তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি প্রশংসা করে তাকে উদ্দেশ্য করেই কথা বলেছেন। যদি নেতানিয়াহুর কথার সুরে বিজয় থাকে এবং তিনি হাসি চেপে না রাখেন, তাহলে সেটায় অবাক হওয়ার কিছু নেই। তিনি তার রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় ক্রমাগত সেটাই বলে গেছেন, যেটা তিনি বিশ্বাস করতেন। ইরান ইসরায়েলের জন্য হুমকি। নেতানিয়াহু গত 15 বছরের বেশিরভাগ সময় তার মার্কিন মিত্রদের বোঝানোর চেষ্টা করেছেন, কেবল সামরিক পদক্ষেপ ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি ধ্বংস করতে পারে, ইতিহাস বদলে দেবে। এমন সাহসী সিদ্ধান্তের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানানোর পাশাপাশি নেতানিয়াহু নিজেকেও এমন একজন মার্কিন প্রেসিডেন্টের মন পরিবর্তনের জন্য অভিনন্দন জানাতে পারেন, যিনি বিদেশের সামরিক অভিযানের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন এবং যার সমর্থকরা ইসরায়েলের ইরান যুদ্ধে যোগদানের তীব্র বিরোধিতা করেছেন। এটাও মনে রাখা উচিত, ট্রাম্পের নিজস্ব গোয়েন্দা সংস্থাগুলো ইরান কত দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করতে পারে সে সম্পর্কে ইসরায়েলের মূল্যায়ন প্রকাশ করেনি, এমনকি তারা তা করার সিদ্ধান্ত নিয়েছে কিনা সেটাও জানায়নি। মাত্র 10 দিন আগে শুরু হওয়া এই সংঘাতের পুরো সময় ইসরায়েল সরকার ও সামরিক বাহিনী জোর দিয়ে বলেছেন, ইরানের হুমকি মোকাবেলা করার সক্ষমতা ইসরায়েলের আছে। কিন্তু এটা কোনো গোপন বিষয় ছিল না যে শুধু যুক্তরাষ্ট্রের কাছেই এমন ভারী অস্ত্র আছে, যেটা ইরানের বিশেষ করে পাহাড়ের গভীরে নির্মিত ফার্দোর মতো সবচেয়ে শক্তিশালী মাত্রায় সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় ক্ষতি করতে সক্ষম। যদি গতরাতে বোমা হামলার শিকার পারমাণবিক স্থাপনাগুলো এখন সত্যিই ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে, তাহলে ইসরায়েলের প্রধানমন্ত্রী তার যুদ্ধের মূল লক্ষ্য অর্জিত হয়েছে বলে ঘোষণা করতে সক্ষম হবেন এবং সম্ভবত এই সংঘাতকেও একটা শেষের দিকে নিয়ে যেতে আসতে পারবেন। অন্যদিকে ইরান বলছে তারা ইতিমধ্যেই তার পারমাণবিক উপকরণ সরিয়ে নিয়েছে, কিন্তু গতরাতে বোমা হামলা না হলেও ইসরায়েলের বিমান বাহিনী বছরের পর বছর ধরে যে লক্ষ্যবস্তু তালিকা তৈরি করেছে সেটা ধরে নিজের মতো করে কাজ চালিয়ে যেত। ইরানের সামরিক বাহিনী, তার কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী, সরকারি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনাগুলোর যেসব স্থানে ইসরায়েলের বোমা পৌঁছতে পারে সেগুলোর ক্ষয়ক্ষতি চলতে থাকত। তবে নেতানিয়াহু হয়তো এমন কোনো পরিষ্কার ধারণা নাও দিতে পারেন যেখানে ইসরায়েল বলতে পারে পারমাণবিক হুমকি নিশ্চিতভাবে নিরসন করা হয়েছে। সম্ভবত ইরানে কেবল শাসন ব্যবস্থার পরিবর্তন সেই মুহূর্তটি এনে দিতে পারে। এদিকে মার্কিন B-2 বোমারু বিমান নিঃসন্দেহে যুদ্ধের গতিপথ বদলে দিয়েছে। সংঘাত আরও তীব্র হবে কিনা তা নির্ভর করবে ইরান ও তার মিত্ররা কিভাবে জবাব দেয় তার উপর। গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা প্রতিশ্রুতি দিয়েছিলেন, যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা আঘাত হানা হবে। আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, মার্কিনদের জানা উচিত যে যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে তার অপূরণীয় ক্ষতির কারণ হবে। ইরানের ঘনিষ্ঠ মিত্র ইয়েমেনের হুতি গোষ্ঠী শনিবারই হুমকি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়লে লোহিত সাগরের মধ্য দিয়ে যাতায়াতকারী মার্কিন জাহাজগুলোতে আক্রমণ করা হবে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মী, ব্যবসা ও নাগরিকরা এখন সম্ভাব্য লক্ষ্যবস্তু। ইরান যদি ইচ্ছা করে তাহলে বিভিন্ন উপায়ে পাল্টা হামলা করতে পারে, যেমন উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ বা ঘাঁটিতে আক্রমণ করা এবং উপসাগর থেকে তেলের প্রবাহ ব্যাহত করা ও পেট্রোলের দামকে উঠতে দেওয়া। যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে আপাতত তাদের সামরিক হস্তক্ষেপ শেষ এবং তেহরানের সরকার পতনে তাদের কোনো আগ্রহ নেই। এটি ইরানকে তার প্রতিক্রিয়া সীমিত করতে উৎসাহিত করতে পারে। সম্ভবত মার্কিন লক্ষ্যবস্তুতে এমনভাবে আক্রমণ করতে পারে যাতে বেশি হতাহতের ঘটনা না ঘটে, অথবা একই কাজ করার জন্য আঞ্চলিক সহযোগিতা ব্যবহার করতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।